আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ মানথিলকে স্টুডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক অরাম মেটালিকাম ঔষধটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদেরকে জানিয়ে দেওয়া। অরাম মেটালিকাম ওষুধটি স্বর্ণ থেকে তৈরি করা হয় আমাদের হোমিওপ্যাথিক ফার্মাসিটিরা। এই ওষুধটির বহুল ব্যবহার দেখতে পাওয়া যায়। কিভাবে দেখতে পাওয়া যায়? আমরা কয়েকটি সিমটম বলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখেছি, শুনেছি। এই সিমটমগুলো থেকে আমরা জানতে পারবো অরাম মেটালিকাম ওষুধটির ব্যবহার হোমিওপ্যাথিক ফার্মেসিগুলোতে চিকিৎসকরা রোগীদের ক্ষেত্রে কতটুকু করেছে। আসুন বন্ধুরা, অরাম মেটালিকাম ওষুধটি কয়েকটি সিমটম শুনি এবং নিজেরা মিলিয়ে নেবেন এ ধরনের সিমটম কার ছিল বা কার পরিচিতির মধ্যে ছিল। হ্যাঁ, তো আসুন বন্ধুরা, অরাম মেটালিকামের প্রথমত হোমিওপ্যাথিকের একটি রুলস নিয়ম হচ্ছে যে কোনো চিকিৎসার আগে মন বিষয়টাকে বুঝতে চেষ্টা করা। এখন আপনাদের কাছে মনে হতে পারে এরকম যে মনকে আবার কিভাবে বোঝা যায়। সহজ করে আমি বলছি, মন হচ্ছে তাই যা আমরা চোখ দিয়ে দেখি এবং আমরা ভাবি এবং আমরা যা করি, সেটাই হচ্ছে আমাদের মনের সিমটম। অর্থাৎ আমাদের ভাবনাটা যেভাবে থাকে, আমরা যা ভাবি সেটাই হচ্ছে গিয়ে মনের সিমটম। আর হচ্ছে জটিল করে মনকে দেখা কিছুই না। আর যদি একটু জটিল করে কেউ জানতে চায়, তাহলে আমি এক কথাই কয়েকটি কথা বলি। প্রাণের অধীন হচ্ছে মন। মন হচ্ছে এক ধরনের অন্ধ একটি অজ্ঞ। তাকে জ্ঞান করতে হয়, তাকে স্বরূপ দিতে হয়। অর্থাৎ জ্ঞানের যা জানলে পরে জানার আর বাকি না, তাকে বলে স্বরূপ। ওই জ্ঞানটাকে যখন আমরা জানতে থাকি, তখন স্বরূপের দিকে এগুতে থাকি। এই জানাতে হচ্ছে স্বরূপটা হচ্ছে মনের পূর্ণরূপ। এটা হচ্ছে একটু জটিল করে কেউ বুঝতে চাইলে তার জন্য বলে। আচ্ছা, এখন সাধারণ কথায় চলে আসি অরাম মেটালিকাম বিষয়টা নিয়ে। অরাম মেটালিকাম, অরাম মেটালিকাম মনটি কেমন? সে মনটি হচ্ছে খুবই এক ধরনের, তার তার মধ্যে খিটখিটে প্রবণতা থাকবে, কোনো প্রতিবাদ সইতে পারবে না, সে ক্ষেপে যাবে এবং তাকে কেউ কোনো উত্তর জিজ্ঞাসা করলে সে পাল্টা প্রশ্ন করতে থাকবে এবং তার মধ্যে এমন হবে অতিরিক্ত মানসিক চাপের কারণে সে মৃত্যু কামনা করবে বা কখনো সে যাকে আমরা বলি সুইসাইড বা আত্মহত্যা, নিজেকে নিজে সুইসাইড করার প্রবণতা, এ ধরনের মানসিকতা তার মধ্যে আমরা দেখতে পাই। এখন কথা হতে পারে এই ধরনের ডেঞ্জারাস অ্যাকশন চলতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে এটার ফিজিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, আমাদের পৌরাণিক চিকিৎসার ইতিহাস যদি আমরা ঘেটে আসি, তাহলে আমরা দেখবো স্বর্ণ এই বস্তুটা দিয়ে আমাদের অনেক অনেক চিকিৎসার ইতিহাস পাওয়া যায়। সেটা আমার এখানে বলার বিষয় না, আপনারা নিজেরা প্রয়োজনে এটাকে স্টাডি করে নেবেন। এখন আমি শুধু বলবো হোমিওপ্যাথিক ফার্মাসিয়াতে সিমটম ভিত্তিক অরামকে আমরা কিভাবে পেয়েছি। তাহলে বন্ধুরা আসুন এবার অরামের কিছু দৈহিক লক্ষণ নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। দৈহিক লক্ষণগুলোর মধ্যে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কারো কারো বলে আমার চোখ প্রচুর ব্যথা করে। তো চোখের যেই একদম আমাদের যে শক্তি গুণটা রয়েছে, সেটা ভিতরে ভাই এত ব্যথা দুটো খুলতে পারি না। কারো কারো বলে যে চোখের পাতাগুলোর মধ্যে দেখতো গুটি গুটি কি করে লোক উঠছে, এরকম বলে না? বলে। কেউ কেউ বলে চোখের মধ্যে কি এটা ঘায়ে আছে, বলে তো। কিন্তু বলে ও মনে থাকতেছে। এই যে বিষয়গুলো বলতো, কেউ বলে ভাই আমি তো ভাই কোনো কিছু উপরে অংশ দেখি না। কেউ বলে ভাই যখন থেকে আগুন খুব জ্বলতে লাগে, আগুনের শিখাগুলো আমাদের সেরকম লাগে, আমি দেখতে পাই। তো তাহলে বুঝতে পারবে যে এটা অরাম ম্যাটেরিয়াল। তাহলে সহজ হয়ে গেল। অর্থাৎ আমাদের লাইফ সায়েন্সটার সাথে অরামটা কিভাবে ইজিলি থাকছে এই বিষয়টা বোঝানোর জন্য বলবেন, বাকিরা যে যার মতো বুঝে নিবে। প্রত্যেকের বোঝার ক্ষমতা এক না। আমি ডেলিভারিটা দিয়েছি, আমি এভাবে আপনাদেরকে বলতে চেয়েছি, তা বললাম। আচ্ছা, এখন আসুন অরামের চোখ। চোখ দিয়ে কেন বলেছি? কারণ আমি বিশ্বাস করি আমাদের মস্তিষ্ক দেখে চোখ দিয়ে, আর চোখ দেখে আলো দিয়ে, জ্ঞান দিয়ে। তাহলে আসুন চোখটাই মূলত কি মন, মূলত চোখই জানার জন্য চাই, ফাইভ সেন্স আমরা বলি, পঞ্চ ইন্দ্রিয় বলি, তাই না? চক্ষু, কর্ণ, এই যে বিষয়গুলো বলি, তারপর আমরা স্পর্শ জ্ঞান বলি, স্বাদ জ্ঞান বলি, আমরা
অনুভূতি বলি, এই যে ফাইভ সেন্স নিয়ে আমরা কথা বলি, তো অরাম মেটালিকামে ফাইভ সেন্সের মধ্যে বিশেষভাবে কাজ করে। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে অরাম অত্যন্ত চমৎকার একটি বিষয়। কিভাবে দেখুন, কানের মধ্যে কারণ বধিরতা রয়েছে, পুরাতন বধিরতা, শুনতে পাই না সে, একদম স্নায়বিক বধিরতা বলে সেটা ভালো করতে গেলে এই অরামটা প্রয়োজন পড়ে। এবং তারপরে দেখবেন কান দিয়ে পুঁজ পড়ে, এত গন্ধ, উরে বাবা, তার আশেপাশে কেউ যেতে পারে, দুর্গমনীয় গন্ধ। এই অবস্থায় এই অরাম ওষুধটা করে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি বলতে পারেন আমি কি বলতে কনফিডেন্স দিয়ে কথা বলছি। কনফিডেন্স দিয়ে কথাটা বলছি এই কারণে যে, কারণ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার বা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়াল মেডিকা যারা প্রণয়ন করেছে, তারা প্রত্যেকে কি ছিলেন, এক একটা জিনিয়াস ছিলেন। কারণ তারা প্রত্যেকে এই ওষুধটি একেবারে মানুষের উপরে প্রয়োগ করে এটা রেজাল্টটা পাইছে, রেজাল্টটা পেয়ে তারপর এটাকে নিতে করতে। তো এটাকে অথেন্টিক করতে পারে। আচ্ছা, যাই হোক, সেই বিষয়গুলো প্রসঙ্গ নিয়ে একটা এপিসোড করবো, সেখানে সব বৃত্তান্ত করবো। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে তো বলতে ভুলে গেছি যে আপনারা যারা চ্যানেলটা দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। এবং আপনারা জানাবেন কি জানতে চান বা কি দেখতে চান, আপনাদের কি বিষয় থাকে এগুলো জানাবেন। জানালে পরে হচ্ছে এই চিন্তা ভাবনা করতে সুবিধা হবে, আমাদের টিম ওয়ার্কের কাজ করতে সহজ হবে। যে মূল প্রসঙ্গে আবার আসি, সেটা হচ্ছে যেহেতু কানের সমস্যা বলি, এখন দেখুন আপনারা দেখবেন স্কুলে আমরা যখন নাকি পড়তাম, আমাদের ক্লাস ফ্রেন্ডের মধ্যে ধরুন আমরা যখন 7, 8 বা 9 এর দিকে দেখবেন বান্ধবীদের সাথে কথা বলতে গেলে অনেক বান্ধবী না একটু হাত রাখতো মুখের মধ্যে, বা আমরা একটু তার মুখের গন্ধ পেতাম, তাই না? এরকম বালিকা দেখেছি যৌবনে পড়ছে, সেটাকে আপনারা অন্যভাবে নিলেন, কেউ আবার এটা ঠিক করবেন। কিন্তু বলছি যার এরকম প্রবলেম ছিল, এটা তো সে নিজে আপনা আপনি আনে না, এটা তার ফিজিওলজিক্যাল সমস্যা থেকে দেখতে পাইছে, গন্ধ, মুখের গন্ধ। সেক্ষেত্রে এই ওদের ক্ষেত্রে এই অরাম ব্যবহার করলে গন্ধ অবস্থাটা ভালো হয়। তো বন্ধুরা, এই মেসেজটি আপনাদেরকে দিলাম। কারো যদি এরকম ছোট বোন বা বড় আপু কারো হচ্ছে থাকে, বা পাড়া প্রতিবেশী কারো প্রবলেমটা থাকে, তাকে সাজেস্ট করবেন অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহার করার জন্য। এছাড়াও নিচে আমার এই অ্যাড্রেস দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা জানালে আমি বলে দেবো এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারবো। আচ্ছা আসুন এখন এরপরে বলি ওরাম আর কি সিমটম বলি। দেখুন, ওরাম ইসোফেগাসের একটা বিশেষ সিমটম হচ্ছে যখন কেউ খাবারকে বোলাস গুলো গিলতে থাকবে দিয়ে, তখন তার মধ্যে সূচিবিদ্যুৎ একটা অনুভূতি সে পাবে। সবাই পাবে না, যার এই প্রবলেম আছে সে পাবে। তো কেউ যদি এরকম বলে তাহলে তাকে এই ইনফরমেশনটা জানা দিবে। হ্যাঁ, যেহেতু আমরা একে অপরকে ইনফরমেশন গুলো দিচ্ছি, কমিউনিকেশনটা এই জন্যই করছি যে আমরা সকলে মিলে সুস্থ থাকি এবং স্বাস্থ্য অগ্রাধিকার দিয়ে সুস্বাস্থ্য নিয়ে আমরা থাকতে পারি। তো সকলের জন্য আরোগ্য মঙ্গল কামনা করাটাই হচ্ছে আমাদের মানবের মানবিকতার শ্রেষ্ঠতম গুণ। আচ্ছা শোন, এর পরবর্তী আমরা আসি যে অরামের, দেখবেন কেউ কেউ বলে ভাই আমি তো একদম অবাকি হয়ে গেছি, প্যাডের উপর অংশটা ফুলে গেছে ভাই, কি করি? এর মতো অবস্থা যদি দেখেন কারো, ওরা বলবেন যে কোন অংশটা খুলছে, কোন অংশটা খোলা দেখেন, তাহলেই অরামের চিহ্নটা পাবেন। তারপর দেখবেন যে তার কাঠিন্যতার প্রবলেম থাকতে পারে, তার রাত্রিকালীন উদারময়তার প্রবলেম থাকতে পারে, তার কুচকি হচ্ছে গিয়ে ফুলে যেতে পারে, পাইকা যেতে পারে, নাও থাকতে পারে। কিন্তু ওই পাকস্থলীর উপর অংশটি খোলা দেখেন এবং তার যদি খাবার দাবার রুচি বাইরে যায় কিন্তু পেটের জ্বলা পোড়া থাকে, তখন বুঝতে পারবে এটার মধ্যে অনেক সিমটম আছে। তো তাকে ওষুধটার নামটা জানাইতে পারেন এবং তাকে বলবেন যে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার জন্য বলবেন। আচ্ছা গেল সেই বিষয়টা। এছাড়াও আসুন এবার অরামের আরেকটা সিমটম আপনারা জানেন, সেটা হচ্ছে আমরা তো সবাই যারা বালক থেকে এখন পূর্ণাঙ্গ পুরুষ হচ্ছে, এই বালক অবস্থায় কারো কারো দেখবেন অন্ডকোষের শীর্ণতা পাওয়া যায়, অন্ডকোষ গুলো খুব ছোট ছোট বেশি আছে। আর পুরুষ অবস্থায় কারো কারো দেখবো অন্ডকোষ ফুইলা একটু বড় হয়ে গেছে, ওইরকম থাকে।
এরকম যাদের আছে তারা একেবারে ঘাবড়াবে না। এই দুই বয়সে অর্থাৎ দুইটা সময়ের জন্য অরামটা যথাযথভাবে একটা পারফেক্ট সলিউশন। হ্যাঁ, তবুও আমি বলবো আপনারা এটার সম্পর্কে আরো জানতে চাইলে জানবেন, প্রয়োজন যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবেন। এরপরে আসুন এই অরামের সঙ্গে সঙ্গে যেমন আমাদের হার্ট বিটের একটা লক্ষণ, হার্ট বিটের কয়েকটা লক্ষণের মধ্যে একটা বিশেষ লক্ষণ আছে। ধরুন উপরের অংশ থেকে রক্ত প্রবাহটা নিচের দিকে বেশি হয়। এরকম অনেকের মনে হয় ভাই পা গুলো খুব আর বা পোলা পোলা, কিন্তু সত্যি পাই না এরকম আপনি তো এরকম পায়ের মধ্যে খোঁচা মারা একটা ব্যথা অনুভব করবে সে এরকম আছে। আচ্ছা, বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের অনেক মারা আছে যে পায়ের হাতের ব্যথা নিয়ে যে কষ্ট করে নামাজ দোয়া করতে পারে না, হাঁটা চলা করতে পারে না, কাজকর্ম করতে পারে না। আবার আমাদের অনেক বাবাদেরও আছে, ভাইদের আছে, কর্মীদেরও আছে, অনেক শিক্ষকদেরও আমি দেখছি। এবং আমার যখনই এরকম প্রবলেম কারোর মধ্যে আমি দেখছি, আমি চেষ্টা করছি তারে একটা হেলথের একটা ভালো করে ইনফরমেশন দেওয়া যায় কিনা, তার একটু সেবা যত্ন করা যায় কিনা। এটা আমার অনেক আগে থেকে অভ্যাসটা আছে, অতদূর গিয়ে স্বাস্থ্য বিষয়ক সেবা করতে পারা যায়। তাই মনে করি যে এতটুকু সেবা যদি আমি করতে পারি, কারণ আমি তো হচ্ছে গিয়ে অত করতে পারি না। আমার পক্ষে তার করা সম্ভব না। অন্তত ইনফরমেশন দেওয়া এবং যতটুকু গায়ে গতটা খাইটা তার উপকার করে দিতে পারে এতটুকু। এখন থেকে দেখেন হার্টবিটের বিষয়টা যে বললাম, এখানে আরেকটা সিমটম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার হঠাৎ করে তার হৃদস্পন্দন এতটা বাইরে যাবে, মনে হবে যেন ফাইটে যাচ্ছে রক্ত নামে, এরকম অনুভূতি হবে। সেক্ষেত্রে অরাম কুকুরকে বলেন। এই ক্ষেত্রে অরাম ম্যাট ওষুধটার লো পাওয়ার, নিচু পাওয়ার, আমাদের হোমিওপ্যাথিকে ওষুধগুলিকে পাওয়ার গুলো নির্বাচন করা হয় এরকম যে ধরুন কয়েকটা ক্যাটাগরি আছে, যেটাকে হেনেমেনীয় ধারায় এটাকে বলে শতকীয়া ধারা। আমি বলি শুরু করতে হচ্ছে এরকম যে 1 2 3 4 5 6 এই সিস্টেম, অর্থাৎ আমরা যেভাবে কাউন্টিং করি। আর আমেরিকান ধারা, হেরিং নামক আরেকজন সায়েন্টিস্ট, উনি যখন হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া করছে তখন উনি এটাকে করেছে হচ্ছে যে আপনার এক্স সিস্টেম, 1 x 2 x 3 x 4 x 5 x 6 এরকম। তো এই দুইটা ধারার প্র্যাকটিস চলে। আর আরেকটি ধারা রয়েছে, সেটা হচ্ছে আপনার পটেন্সি সিস্টেমের মধ্যে হচ্ছে গিয়ে 50 মিলিসিমেল ধারা। 50 মিলিসিমেল সিস্টেমের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে আপনার এটাকে বলে এলএম পটেন্সি সিস্টেম। হ্যাঁ, M1 M2 M3 M4 M6 M7 এভাবে যাবে। তো এটা হচ্ছে গিয়ে পাওয়ারের সিস্টেম। হ্যাঁ, তো আপনারা যারা এরকম এক একজনের বডিতে এক একটা পাওয়ার সুইচ করে, মূলত সবাই যে এক ধরনের পাওয়ারের সুইচ হয় তাই। তবে এতটুকু বলবো অ্যালেন পটেন্সিটা হচ্ছে মানসিক সিমটমে খুবই ভালো কাজ করবে, কিন্তু ফিজিওলজিক্যাল কন্ডিশনে শতকীয়া ধারাটা ভালো কাজ করে। আর এক সিস্টেমটা কাজ করে যদি কোন রোগ আপনার জটিলের সঙ্গে পারে কমে অবস্থায় রয়েছে, এই বাড়লোই কম, হয়তো আবার বেড়ে গেল আবার কমে গেল, এরকম অবস্থায় এক সিস্টেম ওষুধগুলো খুব সুবিধা। আর এগুলো ধারা আপনার বিশ্বের বিভিন্ন দেশে যেখানে যেখানে হয়ে সব জায়গায় আছে। আর পৃথিবীর যেহেতু দিককে বন্ধ করে দিচ্ছে, যেমন রাশিয়াতে বন্ধ করে দিচ্ছে, ফ্রান্সের দিকে বন্ধ করে দিচ্ছে, ব্রিটেনের দিকে বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমাদের যেগুলো সাবকন্টিনেন্ট ধারাগুলো রয়েছে, যেমন পাকিস্তান, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ, এইসব দেশে হোমিওপ্যাথিকটা এখনো আছে। আর অন্যান্য কান্ট্রিতে হোমিওপ্যাথিটা কমে গেছে। তো এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে কোনো বিজ্ঞান যে কোনো সময় আপনার তার চলার পথে আপনার রাইজিং হয় এবং হচ্ছে ডাউন, কোনো অসুবিধা নেই। এটার পিছনে কিন্তু মূল কথা হচ্ছে গিয়ে আপনার এই মেডিসিনটা সম্পর্কে জেনে রাখা, জানা। এবং এটা কিন্তু আয়ুর্বেদিকও ব্যবহার আছে, এটা কিন্তু আপনার ইউনানিতে ব্যবহার আছে, হোমিওপ্যাথিকে ব্যবহার আছে। এটা ব্যবহার জিনিস না, কারণ এটা হচ্ছে একদম খনিজ জিনিস, একদম আল্লাহর দানের জিনিস, এটা ব্যবহার হইতেই হবে, কারণ আমাদের দেহে এটার অস্তিত্ব আছে। এটা হচ্ছে কি আপনার কেমিক্যাল কম্পোজিশন, রাসায়নিক কম্পোজিশন আছে। আর এটা শুধুই এখন নিব না, এখন ইজিলি কথাটা বলি, কারণ আমি এই সিমটমটা দেখতে পাইলাম, আরেকটা সিমটম আমরা ঘুম হয় না, সুন্দর একটা ঘুম হতে চাই না, খুব বিপদ থাকে তাদের ক্ষেত্রে এই
অরাম ওষুধটা কি? যাই হোক, সর্বশেষে বলি এটি একটি এটা হচ্ছে একটি সিফিলিটিক কন্ডিশনের ওষুধ। এটা হোমিওপ্যাথিক মায়াজমে সিফিলিটিক ওরি এ ধরনের কিছু ক্যাটাগরি আছে। এগুলো আমরা হোমিওপ্যাথিক ডাক্তার ওনারা একটু বিষয়টা খুব ভালো জানে। যারা সাধারণ মানুষের জন্য বলে দিচ্ছি যে এই ওষুধটির মধ্যে এই যে সিমটমগুলো শুনলেই সিমটমগুলো আপনাদের পরিচিতির মধ্যে আছে কিনা, নিজের মধ্যে আছে কিনা থাকলে ধরা গেল। হোমিওপ্যাথি হচ্ছে একেবারে বিনা কষ্টে রুগীকে আরোগ্য করার একটি মাধ্যম। সহজ কথা শেষ। অত সূক্ষ্ম মানে হচ্ছে খুবই অল্প আপনার মনিকোষ দেওয়া হবে ওষুধ, এবং সদৃশ্য অত আপনার সঙ্গে এই অরামটি ম্যাচিং করবে। তো আপনার এই চারিত্রিক সিমটম, আপনার শারীরিক সিমটম, মানসিক সিমটম এর মধ্যে 100-100 মিলতে হবে এমন কোনো কথা নেই। মানে হচ্ছে গিয়ে আপনার 50-60 মিলে গেল, বা হচ্ছে 30-40 হইলো তাও চলবে। অর্থাৎ যতটুকু মিলে অতটুকুর মধ্যে আপনাকে যদি সুস্থ করার বিধান মিলবে। তো সূক্ষ্ম সদৃশ্য পরিবর্তিত পরিবর্তিত শব্দের অর্থটা কি বুঝবেন? পরিবর্তিত শব্দ তো আপনি যে ওষুধ খাইছেন, যে ফার্মাসিউটিক যে ডক্টর পাই আপনাকে ওষুধ দিল, এই ওষুধটি দেওয়া হচ্ছে আপনি যখনই খাবেন ততবার এটাকে ঝাঁকি দিন, 10 বার ঝাঁকি। শতকের মধ্যে 6 বার ঝাঁকি দেওয়া, অ্যালার্ম পদ্ধতি 10 বার ঝাঁকি দেওয়া। যেটাই হোক, যত ঝাঁকি ততই নেকি। এটা আপনি মাথায় রেখে আপনি সেবা নিবে। আপনার কাজ হচ্ছে সেবা নিয়ে সুস্থ হওয়া। আর ডাক্তার সাহেবের কাজ হচ্ছে আপনার সিমটম কি কি পরিবর্তন হলো, আপনি কতটুকু সুস্থ হলেন, এরপরে আপনার কি আসবে, এতটুকু জানেন। আচ্ছা আসুন, আজকের আলোচনা পর্বে অরাম মেটালিকাম সম্পর্কে কিছু বলার দরকার ছিল আমার পক্ষ থেকে, আমি আপনাদেরকে তা বললাম। আপনারা যাদের আমার এই বক্তব্য বা আমার এই প্রোগ্রাম ভালো লাগছে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যাদের ভালো লাগে নাই, কেন ভালো লাগে তাও আমাকে জানাতে পারেন। আমি সকলেরই মতামত গ্রহণ করার জন্য সক্ষম এবং সামর্থ্য রাখি। সকলকে আবারও বাঞ্চের কি স্টুডিওর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।